উপকূলীয় অঞ্চলে রেমালের আঘাতে নিঃস্ব হয়েছে হাজার হাজার মানুষ। কেউ হারিয়েছে জীবন, বসতভিটা, দোকানপাট ও চলাচলের রাস্তা, আবার কেউ করেছে পেটের খিদায় আত্মনাদ। এ পর্যন্ত রেমালের আঘাতে প্রাণ গেছে 10 জনের। প্রচণ্ড ঝড়ো বাতাসে উড়ে গেছে অধিকাংশ ঘরের চাল, পরে আছে বড় বড় গাছপালা। এ সময় নিজের জীবন বাঁচাতে কিছু সময়ের জন্য দুর্যোগমুক্ত এলাকায় আশ্রয় গ্রহণ করলেও বসতবাড়ির হাঁস, মুরগি, গরু, ছাগল রেহাই পায়নি রেমালের আঘাত থেকে। অধিকাংশ পশু পাখি ডুবে যায় পানিতে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র ও খাবার ভেসে যায় বন্যার পানিতে। অতিরিক্ত জলোচ্ছ্বাসের কারণে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, পানির গভীরতা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকাগুলো। ঝড়ের তাণ্ডবে সুন্দরবনে থাকা হরিণ ও অন্যান্য বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। দ্রুত পানির উচ্চতা বাড়ার কারণে ও দীর্ঘ সময়ের পরও পানির উচ্চতা না কমায় বন্যপ্রাণীরা প্রাণ হারায় বলে জানান তারা। এসব এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় 1,31,00,000 গ্রাহক। সংযোগ বিচ্ছিন্ন গ্রাহকদের বেশিরভাগই পল্লী বিদ্যুৎ সমিতির। ঝড়ে বৈদ্যুতিক পোল নষ্ট হয়েছে প্রায় 400টি, ট্রান্সফরমার 1000টি, স্প্যান ছিঁড়ে গেছে 62,454টি, মিটার ভেঙে গেছে 46,318টি। বাতাসের গতিবেগ কমলে শুরু হবে পুনর্নির্মাণের কাজ। নিউজ বিডি ডেস্ক রিপোর্ট।